নমস্কার, আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি বয়সের ছাপ। বয়স কাউকে ছাড়ে না। আমাদের বয়স যখনই 35, 38, 40-এর কাছাকাছি পৌঁছাতে আরম্ভ করে, তখনই আমাদের গালের নিচে একটা স্মাইল লাইন বা ভাঁজ একটা পড়ে যায়। এই ভাঁজ পড়া মানেই হলো গালটা নিচু চলে আসা। এটাকে আমরা নেজোলেবিয়াল ফোল্ড বলি। এটাকে কারেকশন করার কি ব্যবস্থা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর যারা পূর্ণ সাবস্ক্রাইবার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি কমেন্ট বক্সে লেখেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাদের নাম নিয়ে অভিবাদন করতে পারবো। মূল আলোচনায় চলে আসি এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য স্ক্রিনে ডান দিকে যে নম্বর দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনার জিজ্ঞাসা বা অ্যাপয়েন্টমেন্ট আপনারা বুক করতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের কাছে মৌলালী মাজারের বাঁদিকে যে রাস্তা প্রবেশ করে, একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। তো মূল আলোচনায় আমরা চলে আসি বয়সের ছাপ দূর করার উপায়। এই যে বয়সের ছাপ খুলে গাল ঝুলে যায়, নেজোলেবিয়াল ফোল্ড হয়, এখানে একটা স্মাইল লাইন তৈরি হয়, এটা দেখতে একটু বিচ্ছিরি লাগে। এবং সবাই আমরা আশা করি আমরা বেটার প্রেজেন্টেবল হব। কে আমাকে দেখে কি ভাবলো বুঝলো, সেটা অত মেটেরিয়ালিস্টিক নয়, যতটা আমার নিজের একটা সেলফ কনফিডেন্স। আমি নিজেকে ভালো দেখতে মনে করছি, সেই সেলফ কনফিডেন্সটাই খুব ইম্পর্টেন্ট। সেটার জন্য এই ভাঁজ যদি পড়ে, ন্যাজোলেবিয়াল ফোল্ড আমরা এটাকে বলি, এই ন্যাজোলেবিয়াল ফোল্ড যদি পড়ে, তাহলে আমরা এখানে ফিলার্স ইঞ্জেকশন দিই। ফিলার্সটা কি হয়? ফিলার্স হয় হাইলুরোনিক অ্যাসিড। এবার হাইলুরোনিক অ্যাসিড কোথায় থেকে এলো? হাইলুরোনিক অ্যাসিড আমাদের শরীরে এমনিতেই প্রডিউস হয়, যেটা আমাদের শরীরের গঠনটা ধরে রাখে, মাংসপেশি আর চামড়ার গঠনটা ধরে রাখে। এই বয়স এগোলে 35, 38, 40 হলে কিন্তু এই হাইলুরোনিক অ্যাসিডের প্রোডাকশন আমাদের শরীরে বন্ধ হয়ে যায়। ঠিক যেরকম অনেক মা বোনেরা আমাদের থাইরয়েডের ওষুধ, থাইরয়েড প্রোডাকশন হয় না বলে থাইরয়েডের ওষুধ বাইরে থেকে খেতে হয়, ঠিক সেরকমই যখন আমাদের শরীরে প্রোডাকশন অফ হাইলুরোনিক অ্যাসিড বন্ধ হয়ে যায়, তখন আমরা বাইরে থেকে অ্যাডিশনালি ওটা দিয়ে দিই। ওটাই খুব সিম্পল ইঞ্জেকশনের মারফত এখানে ইনপুট করে দেওয়া হয় হাইলুরোনিক অ্যাসিড। তাতে এটাকে ফিলার বলা হয়, ফিল করে দেওয়া, ভরাট করে দেওয়া। তো এখানে যদি ভেতর থেকে ভরাট হয়ে যায়, ঠিক বোন যে আছে, বোনের উপরে একটা ভরাট হয়ে যাবে, তাহলে এখানে উঠে যাবে, উঠে গিয়ে এটা বরাবর হয়ে যাবে। আর যখনই ভরাট হবে, তখন এই যে গালটা ঝুলেছে সেটাও অনেকটা রাস্তায় চলে আসবে। আরো বেশি আমরা কি করতে পারি, তার থেকেও বেটার আরো যদি হয়, তাহলে আমরা চারটে চারটে করে দুই সাইডে থ্রেড, ভিতরে সুতো লাগিয়ে দিলে ওটাকে, চামড়াটাকে টান টান করে গঠন করে রাখবে। এই ফিলার যদি 1 ml আমাদের ইউজ করতে হয়, তাহলে 1 ml ফিলার দিতে আমাদের লাগে 12,000 টাকা মতন। আর থ্রেড যদি চারটে চারটে করে 8টা থ্রেড আমরা ইউজ করি, তাহলে পার থ্রেডের 400 টাকা করে হয়, তাহলে মানে 3200 টাকা। ওইদিকে 13,000 1 ml ফিলারের জন্য, আর 3200 টাকা থ্রেডের জন্য, 1,000 টাকা কনসালটেশন ফি। এইরকম প্রসিডিওর করলে পরে কিন্তু এই ফোল্ড থেকে আমরা রেহাই পেতে পারবো। এটা পার্মানেন্ট কি নয় এটা জানার জন্য, এটা পার্মানেন্ট নয়, বিকজ প্রোডাকশন শরীরে বন্ধ হয়ে গেছে, বাইরে থেকে আমরা দিচ্ছি, সেই জন্য এর 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 যে ধরে রাখার ক্ষমতা, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। 8 মাস থেকে 16 মাস, কারোর 1 বছর চলে, কারোর 1.5 বছর মতন যায়, হয়তো 1 বছর কি 1.5 বছর পরে আবার ওই মোবাইলের টপ আপের মতন, রিফিল মতন আবার হাইলুরোনিক অ্যাসিড লাগিয়ে দিয়ে, ইনজেক্ট করে দিয়ে আবার সেটা ধরে রাখার মতন ক্ষমতা তৈরি হয়ে যাবে। এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে ডান দিকে যে নম্বর আছে 7278034776, এতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার থেকে বাঁদিকে যে রাস্তা প্রবেশ করছে, তাতে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত।
আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টার থেকে। আপনারা ভালো থাকেন, সুখী থাকেন, খুশি থাকেন। এই ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট বক্সে লিখলে আমি আপনাদের অভিনন্দন জানাতে পারবো।